এই রাজ্যে, যে বারবার মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। আজকে এই প্রেস কনফারেন্স করতে গিয়ে সত্যি আমার হাসিও পাচ্ছে। তার কারণ হচ্ছে, বাংলায় একটা কথা বলা আছে, বলে সবাই, চোরের মায়ের বড় গলা। আমি দেখছিলাম, আমি আপনাদের সামনেও সেই হিসেব পেশ করব, যে এপ্রিল মাসে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, তার তুলনায় পশ্চিমবঙ্গের পেট্রোলের দাম 8 থেকে 18 টাকা পশ্চিমবঙ্গের বেশি দাম, ডিজেলের দাম 3 থেকে 11 টাকা বেশি। আমি উদাহরণস্বরূপ এপ্রিলের দিচ্ছি। যেমন ধরুন, আমি ইটানগরের কথা বলি যদি, আর কলকাতার তুলনা করি। ইটানগরে এপ্রিল মাসে পেট্রোলের দাম ছিল 90 টাকা 85 পয়সা, পশ্চিমবঙ্গে 103 টাকা 94 পয়সা। লখনৌ যদি দেখি, উত্তরপ্রদেশ, আমাদের যোগী রাজ্য, 94.65, আর পশ্চিমবঙ্গে 103.94 টাকা। আপনারা জানেন ঠিক অনুরূপভাবে গান্ধীনগর, সেখানেও 96 টাকা 13 পয়সা। পানাজি অর্থাৎ গোয়ার যদি আমরা দেখি, পেট্রোলের দাম 95 টাকা 21 পয়সা, সেখানে কলকাতার দাম 103 টাকা 94 পয়সা। অর্থাৎ ডিফারেন্স আমি যদি দেখি, আমি যে কটার রাজ্যের কথা বললাম, পশ্চিমবঙ্গের সাথে তুলনামূলক আলোচনা করলাম, তাতে কোনো রাজ্যে 13 টাকা 9 পয়সা বিজেপি শাসিত রাজ্যে কম। ইটানগরে যেমন, লখনৌ অর্থাৎ উত্তরপ্রদেশে 9 টাকা 29 পয়সা কম, গুজরাটে 7 টাকা 81 পয়সা, মানে প্রায় 8 টাকা কম, গোয়াতে প্রায় 9 টাকা কম। অনুরূপভাবে আমরা যদি ডিজেলের দেখি, আমি বেশি উদাহরণ দিব না, আমি যদি ইটানগরটাই দেখি, 80 টাকা 34 পয়সা ডিজেলের দাম, সেখানে পশ্চিমবঙ্গে 90 টাকা 76 পয়সা, প্রায় 10 টাকা 42 পয়সা দাম বেশি এই পশ্চিমবঙ্গে। মোদী সরকার গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে, বিশ্বে যেমন অপরিশোধিত তেলের দাম বেড়েছে, মোদী সরকার তার নিয়ন্ত্রণ তেলের দাম কন্ট্রোল করতে পেরেছে। 21শে নভেম্বর 2021 এবং 22শে মে 2022, এই দুইবার কেন্দ্র সরকারের সিদ্ধান্তের ফলে সম্মিলিতভাবে পেট্রোলের দাম 13 টাকা এবং ডিজেলের দাম 16 টাকা কমে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র সরকারের প্রতি প্রায় 2.2 লক্ষ কোটি টাকার ব্যয়ভার বা বোঝা আসে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পর বহু রাজ্য, তখন আমি প্রেস করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে পেট্রোল ডিজেলের দাম অর্থাৎ তাদের যে ভ্যাট, সেই ভ্যাটটা কমায়। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পেট্রোলের উপরে 24% ভ্যাট এবং ডিজেলের উপরে 17% ভ্যাট রেখে দেওয়া হয়েছে। এবং তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে আজকে, যেহেতু ট্রান্সপোর্টে যদি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম যদি বেশি থাকে, তাহলে পরে যে সমস্ত কাঁচামাল থেকে শুরু করে সবকিছু, অর্থাৎ তরি তরকারি থেকে সবজি থেকে শুরু করে সবকিছুরই কিন্তু মূল্যবৃদ্ধি অনেক বেশি ঘটে। গত 2.5 বছরে ভারত একমাত্র দেশ যেখানে পেট্রোল ডিজেলের দাম কম হয়েছে। উল্টো দিকে যদি আমরা প্রতিবেশী দেশগুলোকে দেখি, পাকিস্তানে গত 2.5 বছরে 76% ডিজেলের দাম বেড়েছে, শ্রীলঙ্কাতে 78% দাম বেড়েছে, বাংলাদেশে 25% দাম বৃদ্ধি হয়েছে। এমনকি আমেরিকা, স্পেন, জার্মানি, এই সমস্ত উন্নত দেশগুলিতে কম করে 25% দামের বৃদ্ধি হয়েছে পেট্রোপণ্যের, কিন্তু ভারতবর্ষে দাম কমেছে। আজ অদ্ভুতভাবে মাঝে মাঝে আমার কাছে কেরোসিন ব্যবসায়ীরাও আসেন। গোটা ভারতবর্ষে যখন কেরোসিনের এই জায়গা থেকে বেরিয়ে গেছে, কারণ কেরোসিন অনেক বেশি পলিউশন হয়, অনেক বেশি সমস্যা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে কেরোসিনের কালোবাজারি থেকে শুরু করে কেরোসিনে অন্য তেল, কম দামি তেল মেশানো অর্থাৎ ভেজাল কেরোসিন থেকে শুরু করে নানা কারবার চলছে। মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতাও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কম, কারণ পশ্চিমবঙ্গের মহিলারা ওই কেরোসিন থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। তৃণমূল সরকার জেলায় জেলায়, তৃণমূল সরকারের জন্য জেলায় জেলায় উজালা যে গ্যাস কানেকশন, যে উজালা গ্যাসে 550 টাকার গ্যাস পাওয়া যায় মোদিজির ভর্তুকির জন্য, আজকে সেই তৃণমূল সরকারের জন্য জেলায় জেলায় কিন্তু উজালা সমিতি তৈরি হয়নি। তার ফলে পশ্চিমবঙ্গে প্রায় 13 লক্ষ মহিলা, যাদেরকে উজালা যোজনার গ্যাস কানেকশন দেবে বলে নরেন্দ্র মোদী ঠিক করেছিল, তারা কিন্তু এখন বঞ্চিত হচ্ছে। অর্থাৎ তাদেরকে
মাসে 900 টাকা করে গ্যাস কিনতে হচ্ছে, একটি সিলিন্ডারের জন্য 900 টাকার বেশি দিতে হচ্ছে। এই 13 লক্ষ মহিলা যদি উজালা যোজনার কানেকশন পেতেন, তাদের ওই গ্যাস সিলিন্ডারই 550 টাকায় কিনতে হতো। কিন্তু এই উজালা সমিতিকে পারমিশন না দেওয়ার জন্য, চিফ সেক্রেটারি সই না করার জন্য পশ্চিমবঙ্গের 13 লক্ষ মহিলা তারা বঞ্চিত হয়েছে। যেখানে বিশ্ববাজারে তেলের দাম প্রায় 303% বৃদ্ধি পেয়েছে, সেখানে ভারতের এই নানা পদক্ষেপের ফলে, নরেন্দ্র মোদীর নানা পদক্ষেপের ফলে কিন্তু ভারতে এই বৃদ্ধির পরিমাণ 100%-এর নিচে। বিশ্বের মধ্যে সব থেকে সস্তা এলপিজি আপনারা জানেন পাওয়া যায় হচ্ছে আমাদের এই মুহূর্তে ভারতে। আজকে গোটা দেশে প্রায় 10 কোটি মহিলা উজালা যোজনার যে উপকার, সেই উপকার পেয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের মহিলাদের সংখ্যা 1,25,00,000। এই বিপুল পরিমাণ মহিলারা উজালা যোজনায় তারা তাদের যে কাজ, তাদের যে উজালা যোজনা গ্যাসের কানেকশন, সেই গ্যাসের কানেকশন পেয়েছে এবং তার ফলে তারা 500 টাকার গ্যাস সিলিন্ডার এখনো পাচ্ছেন। এবং তার মৌলিক কারণগুলো কি কি, আমাদের মনে হয়েছে যে এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি অন্যান্য জায়গার তুলনায় পশ্চিমবঙ্গে যেহেতু দামটা বেশি, সেহেতু পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে মূল্য বৃদ্ধির পরিমাণটা অন্যান্য অনেক বেশি।